আসসালামু আলাইকুম। আইব্রো এবং আইল্যাশে চুল থাকে না বা ঘন হয় না, একদমই পাতলা থাকে, তো তাদের জন্য হচ্ছে আজকের এই রেমেডিটা। এটা বানানোর পর আপনারা দুইভাবে ইউজ করতে পারবেন, মানে আইব্রোতেও ইউজ করতে পারবেন এবং আইল্যাশেও ইউজ করতে পারবেন। এখন দেখা যায় অনেকে অনেক টাকা খরচ করে আইল্যাশ এক্সটেনশন করেন। অনেকের হয়তো বা ওরকম বাজেট থাকে না বা হয়ে ওঠে না যে পার্লারে যেয়ে বা কোনো ট্রিটমেন্ট করিয়ে আপনাদের আইল্যাশ বা আইব্রোটাকে ঘন করার, তো তাদের জন্যই হচ্ছে এই রেমেডিটা। আমি হচ্ছে কাউকে ছোট করছি না, আমি প্রথমেই বলে নিচ্ছি। তো আমাদের লাগবে হচ্ছে এখানে আমন্ড অয়েল বা কাঠবাদামের তেল। এখন হচ্ছে আপনাদের অনেকের কাছে আমন্ড অয়েল নাই, তো আপনারা কি করবেন, এখানে ক্যাস্টর অয়েল নিয়ে কিছু কাঠবাদাম গুঁড়ো করে নেবেন, একদম শুকনো কাঠবাদাম, যেমন তাওয়ায় একটু ভেজে নিয়ে ওইটা গুঁড়ো করে ক্যাস্টর অয়েলের সাথে মিক্স করে এখানে দিয়ে দিবেন। আমি 1 চামচ আমন্ড অয়েল নিয়েছি, আপনারা হচ্ছে 1 চামচ ক্যাস্টর অয়েল নেবেন। তারপর হচ্ছে 2টা কাঠবাদাম এখানে নিয়ে গুঁড়ো করে দিবেন। তারপর আমি এখানে স্যাফরন এবং হচ্ছে কফি পাউডার নিয়েছি, মানে কফি গুঁড়ো যেটা, সেটা নিয়েছি। নেওয়ার পর এটাকে আমরা একটু ভালোভাবে মিক্স করব। এখানে হচ্ছে আরও অ্যাড করা হয়েছিল ভিটামিন ই অয়েল বা ই ক্যাপসুল। এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল আপনারা দিয়ে দিবেন। সবকিছু দেয়া হলে তারপর হচ্ছে আপনারা এটাকে খুব সুন্দর মতো মিক্স করে নেবেন। মিক্স করার পর হচ্ছে এটাকে আমরা 2টা ভাগ করে নেব। একটা ভাগ আমরা রাখবো আমাদের আইল্যাশে ইউজ করার জন্য, আরেকটা হচ্ছে আমরা রাখবো আমাদের আইব্রোতে দেওয়ার জন্য। আইব্রোতে দেওয়ার জন্য আমরা ছোট একটা আতরের বোতল নিয়ে নিব বা ছোট পারফিউমের বোতল, সবার বাসায় থাকে একটু রোলার সিস্টেম যেটা, এটার মধ্যে হচ্ছে আমি ভরে নিব। এই যে দেখেন আমি এটার মধ্যে নিয়ে নিচ্ছি। অর্ধেক হচ্ছে আমি এই বোতলে নিব আর অর্ধেক হচ্ছে এটার মধ্যেই থাকবে। আপনারা ছোট একটা কৌটা, ঢাকনা সহ কৌটা নিয়ে নেবেন। ওইটা হচ্ছে আইব্রোতে ইউজ করার জন্য, আইল্যাশে ইউজ করার জন্য রাখবেন, আর একটা হচ্ছে আইব্রোতে দেওয়ার জন্য রাখবেন। তো এই যে দেখেন রেডি করে ফেললাম। এইটা হচ্ছে আমার আইব্রোতে দেওয়ার জন্য। এইটা আমি ইউজ করার আগে এটাকে আমি 5 দিন এভাবেই রেখে তারপর হচ্ছে ইউজ করবো, মানে আপনি বানানোর 5 দিন পর আপনি এটা ইউজ করতে পারবেন। তো এই যে দেখেন ঠিক এইভাবে আপনাদের আইব্রোতে মাসাজ করে দিবেন রাত্রেবেলা ঘুমানোর আগে। আর আইল্যাশে যেটা ইউজ করবেন ওইটা হচ্ছে আপনাদের একটু ছেঁকে নিতে হবে, না হলে হচ্ছে কফির দানাগুলো আপনাদের চোখে যেতে পারে বা কিছু আপনাদের চোখে লাগতে পারে। এই যে সেম ভাবে একটা যে কোনো ব্রাশ নিয়ে, মাস্কারার ব্রাশ আমাদের অনেকেরই থাকে, তো ওইভাবে নিয়ে হচ্ছে আমরা আমাদের আইল্যাশে দিয়ে দিব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।